আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে। আমার তো খুবই ফেভারিট এই রেসিপিটা। আপনাদেরও কেমন লাগে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। আজ তৈরি করব চিংড়ি মাছের কোপ্তা কারি। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। এখন এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, আমি সম্পূর্ণ চিংড়ি মাছটা ব্লেন্ড করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ পেঁয়াজের পেস্ট আর 1/2 চামচ আদা পেস্ট। এখন এটাকে প্রথমে একটু ভালো করে মেখে নিতে হবে। এরপর এতে অ্যাড করব গরম মশলা গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া। তবে আপনাদের কাছে যদি চালের গুঁড়াটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এই মাছের কোপ্তাটা বাইন্ডিং করার জন্য আপনারা চাইলে আটা বা ময়দাও ইউজ করতে পারেন, তবে সেটা 1 টেবিল চামচে দিবেন। ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। আমি কিন্তু 1 টেবিল চামচে দিয়েছি, তার থেকে বেশি দেইনি। আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। এর জন্য আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এখন একদমই লো আছে এগুলোকে আস্তে আস্তে ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। টিকটক, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে লাইক অ্যান্ড ফলো করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা হিট করবেন, তাহলে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, মানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 3 থেকে 4টা কাঁচামরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম 4টা এলাচ, 3 টুকরা দারচিনি। এলাচ 4টা অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। এখন মিডিয়াম আছে এই মশলাগুলো অল্প একটু পানি দিয়ে প্রথমবারের মতন আমি একটু কষিয়ে নিব। এই কোপ্তা কারির মশলাটা 2বার কষাতে হয়, তাই প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে প্রথমবার কষিয়ে নিয়েছি। আবারও একটু পানি দিয়ে আমি আবারও মিডিয়াম টু লো আছে এটাকে কষিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজার সময় আমি তেলের পরিমাণ বলিনি, কারণ আপনাদের যতটুকু লাগবে শ্যালো ফ্রাই করতে ততটুকুই নেবেন। তারপর সেই তেলেই মশলা কষাবেন। এখন আমি নারকেলের দুধ দিয়ে দিলাম 500 গ্রাম। এটা আমি ঘরেই তৈরি করেছি, তবে আপনারা চাইলে সুপার শপ দিয়েও কিন্তু এটা কিনে আনতে পারেন। আর এই নারকেলের দুধটাই কিন্তু আজকে টপ অফ দ্য টাউন। আমি 1 চামচ এতে চিনি দিয়ে দিলাম। ভালো করে এটা ফুটে ওঠার পর এবার এতে আমি দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তবে যাদের নারকেলের দুধ খেতে প্রবলেম হয় তারা চাইলে সম্পূর্ণটা কিন্তু গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে দুধের পরিমাণ 1.5 কাপ বা 1 কাপ দিবেন। আমি এটাকে ভালো করে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার কোপ্তাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন আমি মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। আমি দুধটা অনেকটা ঘন করে নিয়েছি কারণ কোপ্তাগুলো দিয়ে যদি আপনারা বেশি জাল দেন তাহলে কিন্তু কোপ্তাগুলো খুলে যেতে পারে। তাই অবশ্যই দুধটা ভালো করে ঘন করে কোপ্তাটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে রান্না করে চুলাটা অফ করে দিবেন। আমার কোপ্তা রেডি, চুলাটা অফ করে দিচ্ছি। এখন গরম গরম ভাতের সাথে এই বর্ষাকালে দারুণ এই রেসিপিটা আমি তো এনজয় করছি। আপনারা কবে তৈরি করবেন? অবশ্যই এই সফট সফট কোপ্তাগুলো বাসায় আপনারাও তৈরি করে গরম গরম ভাতের সাথে এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।